ওদের সাথে আমরা যদি আমাদেরকে যোগাযোগ করে দিতে পারি, কানেকশান লাগাই দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। মুমিনের জন্য দুনিয়া তো একেবারে এটা কমপ্লিট একটা ছোট্টখাট্ট একটা মানে কি জীবন, একেবারে ছোট্ট একটা জীবন। আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের কোনো মূল্যই নাই। আল্লামা মসনবী আখেরাতের জীবনের একটা উদাহরণ দিছে। কয় মানুষের মানে জগৎ, রুহের জগতের একটা সময় ছিল, এখান থেকে রুহের জগৎ থেকে বাপের ফিস্টের একটা সময় ছিল, মায়ের পেটের একটা সময় ছিল, দুনিয়ার জীবনের একটা সময় আছে, কবরের জীবনের একটা সময় আছে, কিন্তু আখেরাতের জীবনে মানুষ কতকাল থাকতে হবে আল্লামা মসনবী বলেন আমি এটার ছোট্ট একটা পরিসংখ্যান দিতে পারি। উনি বলেন সারা পৃথিবী জমিন থেকে আকাশ পর্যন্ত যদি সরিষার দানা পরিপূর্ণ থাকে, সরিষার দানা কি বড় বড় নেই? হ্যাঁ, দূরে দূরে নাকি ছোটো ছোটো নয়, সরিষা দেখাও যায় না। জমিন থেকে সারা পৃথিবী আকাশ পর্যন্ত সরিষার দানা থাকে, আর সপ্তম আকাশে যদি একটা পাখি বসা থাকে, 70,000 বছর পরে ওই পাখিটা উড়াল দিয়ে এসে একটা সরিষার দানা যদি জমিন থেকে নিয়ে আবার 70,000 বছর আকাশে বসে থাকে, আবার 70,000 বছর পরে আরেকটা বিছি নিয়ে আবার উড়াল দেয়, এবার উড়াল দিতে দিতে সরিষার দানা নিতে নিতে যদি সরিষার দানা শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহর জান্নাত আর জাহান্নামের জীবনের শেষ হবে না। ওই জীবনের কি নাই? শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। কবরের জীবনের শুরু আছে, শেষও আছে। মায়ের পেটে আসার শুরু আছে, শেষও আছে। রুহের জগতে আসার শুরু আছে, শেষও আছে। কিন্তু জান্নাত আর জাহান্নামের শুরু আছে, শেষ নাই। ওই জীবনের জন্য আমাদের সবাইকে এখন আমরা ওই জীবনের অপেক্ষায় আছি, ওই জীবনের অপেক্ষায় আছি। ইচ্ছা হইলেও আছি, অনিচ্ছা হইলেও আছি। আসেন আমরা আজকে সংক্ষেপে যেহেতু এই আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে আমরা জুমার দিনের আমাদের করণীয়, এই জুমার দিন আমরা কি করব, জুমার দিনের সুন্নত। আজকের আলোচ্য বিষয় হলো জুমার নামাজের সুন্নত, জুমার দিনের সুন্নত। আমাদের কি কি কাজ করতে হবে? জুমার দিন আল্লাহর সবচেয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন, মানুষের আবাদত। এই দিন আল্লাহ রসুল মানুষের আবাদতগুলা আল্লাহ রসুল বলছেন এই দিন খুব বেশি বেশি করে আমার উপরে দুরূদ পড়ো, কারণ এই দিনের সওয়াব, এই দিনের নেকি তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কী হবে? নাজাতের জরিয়া হবে। নামাজের দিকে বাইরে আজকের দিনের এক নম্বর সুন্নত হইল ফজরের নামাজ আদায় করা। কি করা? ফজরের নামাজ আদায় করা সুন্নত। এই যে আমরা এখানে নামাজ আসছি, আমরা এখানে নামাজ কয় রাকাত পড়গুম? সুন্নত। আরে ফরজ কয় রাকাত পড়গুম? কথা বলেন, কয় রাকাত? অথচ আজকের নামাজ জোহর কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত ফরজ। যারা বাড়িতে আছে মহিলারা, তাদের জন্য নামাজ কয় রাকাত? 4 রাকাত। এই যে 2 রাকাত জুমাত পড়বেন, এই 2 রাকাতের ফজিলত আপনার কাছে 2 রাকাতের মতো মনে হইলেও আল্লাহর কাছে এই 2 রাকাত সারা দিনের নামাজের চাইতে অনেক বেশি দামি। ইয়াউমুল জুমা, জুমার কারণে। 2 নম্বরে মেসাক করা। কি করা? খেয়াল করেন, আজকের দিনে আর একটা সুন্নত হলো কি করা? মেসাক করা। আমরা তো ব্রাশ করি, এটাও মেসাকের মধ্যে পরিগণিত হবে। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন, এখন কথা বলার আর শক্তি নাই, চোখ দিয়ে ইশারা করতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসাক চাইতেছেন? হুজুর এভাবে মাথা লড়াইছেন। এরপরে মেসাক দিছেন, মেসাক করছেন। এরপরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিছেন। হুজুর বলেন, আমার উম্মতের উপরে যদি কঠিন না হইতো, কষ্ট না হইতো, তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসাক করাকে আমি কি করতাম? দায়মি করে দিতাম। আমার ভয় ছিল এটা যদি আমি বেশি করি তাহলে আল্লাহ এটাকে ফরজ করে দেয় কিনা, এই জন্য এটাকে কি করে নাই খুব বেশি। তবে এটা আল্লাহ রাসূলের ছোট্ট একটা সুন্নত হলেও আল্লাহ রাসূল বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফাকাদ আজরা মিআতা শহীদ। আমার যায় কালে ছোট্ট একটা সুন্নত
যে আঁকড়িয়ে ধরবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। কথা বুঝে আসেনি? এরপরে তৈল ব্যবহার করা, আল্লাহ রাসূল তৈল ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। কাজী নজরুল ইসলাম যারা আগেকার ছিলেন তারা হয়তো ওনাকে বই পুস্তকে দেখছেন আর কি, আপনি দেখেন নাই। কাজী নজরুলের ছোট্টবেলায় মানে যৌবনকালে এই মাথার মাঝখান দিয়া তিনি কী করতেন, শীতে দিতেন এভাবে, একেবারে জাপলা চুল ছিল, বড় মুখ ছিল। বিদ্রোহী কবি মরহুম কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলায়, যার জন্ম 78 সালে উনি ইন্তেকাল করছেন আমাদের দেশে। উনি বিদ্রোহী কবি নামে পরিচিত। তার প্রত্যেকটি কবিতা ছিল প্রাণের স্পন্দন। এক একটা কবিতা মানুষকে আল্লাহর পথে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। অনগার মতো এর না খবিস্যা কবি ন, কবিতা লিখছেন। কেমন কবিতা? আবু বকর ওসমান ওমর আলী হায়দার, দাঁড়িয়ে যে ওই তরির নাই ওরে নাইডার, কান্ডারি ওই তরির পাকা মাঝিম আল্লাহ, দাঁড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ। কে বলে সে মুসলিম, জীব ধরে চানোটার, বেঈমান জানে শুধু জানটা মাসানো সার, আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথায় সে মুসলমান। এক একটা কবিতা। পাঞ্জিরি লিখছেন, স্বপ্নদশা লিখছেন, এরকম এক একটা কবিতা লিখছেন। কবিতার লগে মানুষের ইমানি পশম দাঁড়াই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শানে 2000 কবিতা লিখছেন নজরুল। সেই নজরুল যেরকম এইভাবে শীতের মাঝে এভাবে শীতি কাটতেন, আল্লাহ রাসূলও তার যখন চুল থাকতো বড় তখন এভাবে শীতিটা কাটতেন। আর শীতির মাঝখানে তিনি জয়তুনের তেল ব্যবহার করতেন আর আতর ঢেলে দিতেন। যেখানে সেজদা দিতেন ওইখানে চারপাশে সুগন্ধিতে বিমোহিত হয়ে যেত মানুষ। কথা বুঝেননি? জয়তুনের কথা কোরআনও আছে, আসেনি? অতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাজাল বালাদিল, আল্লাহকে অতিন, তিনের কসম। আঙুদাস 3 বুঝেননি? আঙুদাস 3 কয় যোগ্য ডোর, আসলে এটা না। 3 ফল, এটা খুব উপকারী একটা জিনিস। এরপরে জয়তুন, এটারে অলিভ অয়েল কয়। আঙুদাস এটারে ওই মানে ইয়ারে ওই যে আপনার আরে কী কয় না, চুয়া চুয়া এটা অলিভ অয়েল। এটা এখন জলপাই হয় আর কি, কেন জলপাই না, এখন অলিভ অয়েলের চাষ হইতেছে। খুব খুব ভালো একটা জিনিস। এটার কসম কাটছে 3 জাইতুন অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, কাবার কসম। এই 4টা কসম করে আল্লাহ বলছেন যে আমি মানুষকে সুন্দর আকৃতিতে তৈয়ার করেছি। সুবহানাল্লাহ। এরপরে এই রাসূল কী করতেন? আপনি শুক্রবারে আতর ব্যবহার করতেন, সুগন্ধি পারফিউম ব্যবহার করতেন, জয়তুনের তেল ব্যবহার করতেন। এই জন্য 63 বছর বয়সে রাসূল ইন্তেকাল করছেন, তার মাত্র 18 গাছ চুল পাকছে। সুবহানাল্লাহ। কত গাছ? 18 গাছ চুল পাকছে। উনি একেবারে তরতাজা, কি একবারে যৌবন, এক পুরা ফিট একজন মানুষ ছিলেন। এরপরে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই শুক্রবারে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে খেয়াল করতে হবে। আর তুহুরু শত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার শরীর যদি পরিষ্কার না থাকে, কাপড় যদি পরিষ্কার না থাকে, মন যদি পরিষ্কার না থাকে, তাহলে ইবাদতে আপনার মন বসবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাকে রাসূল ঈমানের অঙ্গ বলছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার এখানে দুইটা আইটেম, একটা হলো গোসল করা আর একটা হলো ওযু করা। তবে জুমার দিন গোসল করাও পবিত্রতার সাথে আরেকটা সুন্নত। কথা বুঝে আসছে নি? এটা জুমার জন্য, শুক্রবারের জন্য আরেকটা সুন্নত। এরপরে বেশি বেশি দুরূদ পড়া। আল্লাহ রাসূল বলছেন যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি তার আমলনামায় যুক্ত হয়। সুবহানাল্লাহ। दुरूद शरीफ। हर दम हर वक्त भी जो रूहे हजरत पर दुरूद, जन्नतुल फिरदौस में ला रैबा अंतुम तदखुलून। বেশি বেশি করে আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়া এই জুমার দিনের একটা কি সুন্নত। দুরূদের মধ্যে সবচাইতে ছোট দুরূদ হইল কি সাল্লাল্লাহু, সবাই কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন যে ওই ব্যক্তি সবচাইতে কৃপণ, ওই ব্যক্তি সব